শুভ সন্ধ্যা বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু রুটি আর ধনেপাতা টমেটোর চাটনি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আলুর পরিমাণ অনুযায়ী মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব অল্প অল্প নিয়ে নিয়েছি। আর টমেটো ধনেপাতার চাটনি করার জন্য নিয়েছি 2টো টমেটো, ধনেপাতা আর রসুন আর কাঁচা লঙ্কা। আর কিছুই লাগবে না আমার তেমন একটা। আর একটু আমি ভাজা মশলা বানিয়ে নেব, একটু ধনে আর জিরে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি ধনেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমি একটুখানি জিরে, শুকনো খোলায় টেলে আমি নামিয়ে নেব। আমার জিরে ধনে টেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করার জন্য কড়াইতে আলু আর জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি আলুটা সেদ্ধ করার জন্য। আমি আস্তে জালে আলু সেদ্ধ করতে রেখে এবার আমি বেটে নেব। প্রথমে আমি বেটে নেব জিরে ধনে, ভাজা মশলাটা শুকনো শিলে আমি বেটে নেব। আমি মশলাটাকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মশলাটাকে তুলে নিচ্ছি। পুরের আলুটা মাখার জন্য এবার আমি মশলা করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব আমি একসাথে দিয়ে মিহি করে বেটে নেব। ধনে জিরে বাটার পরে আমি যেহেতু মশলাটা করেছি, তাই মশলাটা একটু কালচে কালচে দেখতে লাগছে। আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি মশলাটা উঠিয়ে নিয়েছি। ধনেপাতার চাটনি করার জন্য আমি শিলে নিয়ে নিলাম ধনেপাতা। এবার ধনেপাতাটাকে মিহি করে আমি বেটে নেব। আমার ধনেপাতাটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। ওর সাথে আমি 2 কোয়া রসুন আর 2টো লঙ্কাও আমি একসাথে বেটে নিচ্ছি। চাটনিটাকে টক করার জন্য আমি 2টো টমেটো নিয়েছিলাম। এবার আমি টমেটোটাকে বেটে নেব। টমেটোটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। আমি ওই ধনেপাতার ওপরেই একসাথে করে উঠিয়ে রাখছি। ব্যাস, আমার বাটাবাটি শেষ। এবার আমি আলু রুটির জন্য মেখে নেব আটা। আটায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু হাত দিয়ে নেড়েচেড়ে লবণটাকে আটার সাথে মিশিয়ে দেব। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে আটাটাকে মেখে নেব। আটাটাকে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আলুটাকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আলুটা গরম আছে, তাই আমি হাতা দিয়ে ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নিলাম। আমি সব কিছু বেটে নিয়েছি, আটাও মেখে নিয়েছি। এবার চলে যাব আমি রান্নার দিকে। প্রথমে আমি আলুর পুরটাকে বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব। আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করা আলুটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব আমার সেই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়েও আমি আলুটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজা মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন অনেক রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমি আলুটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়েও আমি আলুটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। আমি আলুর পুরটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি। এবার আমি আলুর পুরটাকে নামিয়ে নিচ্ছি। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। আমি কড়াই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল। তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদটা আমি আগেই দিয়ে দিলাম তেলের ওপর, কারণ হলুদের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে, ওর জন্য আমি আগেই হলুদটা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো আর ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল টানিয়ে নেব আমি। এরকম টক ঝাল চাটনি দিয়ে আলু পরোটা খেতে খুব ভালো লাগে। চাটনির জলটা আস্তে আস্তে জাল দিয়ে আমি টানাতে রেখে এদিকে আমি লেচি কেটে নিচ্ছি আর পুরটা ভরে নিচ্ছি। আমি লেচিটাকে হাত দিয়ে বাটির মতো করে নিলাম। করে তার মধ্যে আমি একটুখানি পুর দিয়ে তারপরে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি একটা করে নিচ্ছি। এভাবেই আমি সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। এইভাবে আলু রুটি বানালে খুব সহজে হয়েও যায়, খেতেও খুব টেস্ট হয়। ওদিকে আমার চাটনির জলটা টেনে গেছে। এবার আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। চাটনিটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। ওদিকে আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি একটা রুটি বেলে নিলাম। এবার রুটিটাকে আমি ছেঁকে নেব। আস্তে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি ছেঁকবো। আর একটু হালকা করে তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না, হালকা করে তেল দিয়ে দেবো। তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কীরকম ফুললো রুটিটা। এইভাবেই আমি সব কটা রুটি ভেজে নেব এক এক করে। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।
গরম গরম আলু রুটি, তার সাথে টমেটো ধনেপাতার চাটনি আর স্যালাডে পেঁয়াজ দিয়ে আজকের রাতের খাবারটি আমি পরিবেশন করলাম। আপনাদের কেমন লাগলো খাবারটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।